আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশাল একটা ম্যাচ রয়েছে কোপা আমেরিকার কনটেক্সটে। ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে এবং দুটো দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যেটা বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকালকে অর্থাৎ জুলাই ৩ তারিখ সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ অন্য গ্রুপটাতে অর্থাৎ গ্রুপ সিতে উরুগুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে গেলে গ্রুপ ডি, যেখানে ব্রাজিল কলম্বিয়া আছে, সেখানে যারা রানার আপ হবে তাদের বিপক্ষে খেলবে এবং এই মুহূর্তে ব্রাজিল এবং কলম্বিয়া কিংবা তাদের জায়গায় যদি অন্য যে কোনো দল থাকতো, একেবারে নিশ্চিত করে বলতে চাই যে উরুগুয়েকে কোয়ার্টার ফাইনালে অন্তত তারা এড়ানোর চেষ্টা করতে, এবং সেই জায়গা থেকে অনেকটাই মাস্ট উইন টাইপের একটা সিচুয়েশন। কলম্বিয়ার জন্য হয়তোবা ড্র হলেও চলবে, তবে ব্রাজিলের জন্য এ ম্যাচে আরও একবার নিজেদের প্রমাণ করতে হবে। আমি ব্রাজিল প্রসঙ্গে একটু পরে আসছি। কলম্বিয়ার একটা জিনিস একটু অ্যাড্রেস করে নিই। কলম্বিয়া এই দলটা প্রায় 25টা ম্যাচে অপরাজিত আছে, যেটা কিনা কোপা আমেরিকার ওয়েবসাইটে মেনশন করা আছে। অর্থাৎ 25টা ম্যাচ ধরে প্রায় 2 বছর সময় ধরে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স কিন্তু কলম্বিয়ান এই দলটা দিয়েছে। বিশেষ করে কোচ হিসেবে গত বছরে জুলাইয়ে আর্জেন্টাইন কোচ নেস্তন লরেন্জো এসেছেন এবং এই কোচটা আসার পরে কলম্বিয়ার এই দলটাকে সত্যিকার অর্থে অন্যরকম লাগছে। এবং এই কোচ সম্পর্কে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। অনেকে এই জিনিসটা ধারণা করেন যে কোচ নেস্তন লরেন্জো হুট করে এসে বড় রকমের উন্নতি করেছেন। ব্যাপারটা এমন নয়। তিনি কিন্তু একটা লম্বা সময় কলম্বিয়া এই দলটারই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং সময়টা সম্ভবত 2012 থেকে 2019 এত লম্বা সময় ধরে এই দলটার অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করেছেন। এবং আমি যদি ভুল না হই, 2000 থেকে 2001 এ সময় আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। এবং আমার এখনো মনে আছে 2004 থেকে 2006 অল্প এই সময়টাতে আর্জেন্টিনা জাতীয় দলেরও কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। এই কোচের তাই একটা লম্বা সময়ের এক্সপিরিয়েন্স আছে লাতিন আমেরিকার ফুটবলকে কেন্দ্র করে, এবং সেই এক্সপিরিয়েন্সটা তিনি যে এ দলটার মধ্যে ঢেলে দিয়েছেন সেটা একেবারে স্পষ্ট বোঝা যায়। সেটা আরও একবার প্রমাণ করার জন্য ব্রাজিলকে হয়তোবা আরও একবার হারাতে চাইবেন, কারণ সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে কিন্তু ব্রাজিল 2-1 ব্যবধানে হেরেছিল। এই টুর্নামেন্টে কলম্বিয়ার এখন পর্যন্ত কয়েকজন রেগুলার পারফর্মার সম্পর্কে আলোচনা করতে হবে। দলটার সবচেয়ে বড় তারকা ক্যাপ্টেন হামেস রদ্রিগেজ অলরেডি দুটো ম্যাচে কিন্তু 3টা অ্যাসিস্ট করে ফেলেছেন এবং তার একটা বেস্ট ভার্সনটা এই মুহূর্তে দেখতে পারাটা বড় রকমের স্বস্তির ব্যাপার। অপর প্রান্তে ফাইনাল থার্ডে লুইস ডিয়াজ আছেন, যিনি কিনা একটা গোল করেছেন এই টুর্নামেন্টে, যিনি কিনা ব্রাজিলের পক্ষে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করেছিলেন। মিডফিল্ডে আরিয়াস লারমা এরা ভালো ফর্মে আছেন। ডিফেন্সে সানচেজ, মুনোজ, মোহিকা এরাও কিন্তু রেগুলার পারফরমেন্স দেখাচ্ছেন। সব মিলে ব্যালেন্সড একটা দল বলে মনে হয়। এবং কলম্বিয়ার ক্ষেত্রে আমি তাদের স্টাইল সম্পর্কে একটা কথাই বলতে চাই। ফিজিক্যালিটিটা সবসময় ছিল, শারীরিক ফুটবলের একটা প্রবণতা সবসময় লাতিন আমেরিকার এই দলগুলোর মধ্যে থাকে। তবে একটা কমপ্লিট ব্লেন্ড কিন্তু দেখতে পাচ্ছি। ফিজিক্যাল স্কিলের পাশাপাশি টেকনিক্যাল স্কিল, অ্যাটাকিং ফ্লেয়ার এবং পারফেক্ট একটা ব্যালেন্স, ভালো একটা লিডারশিপ, সকল কিছুর সংমিশ্রণে এই দলটাকে গত 1.5 থেকে 2 বছর ধরে অন্য লেভেলের একটা দল বলে কিন্তু মনে হচ্ছে। কলম্বিয়ার ব্যাপারেও এই কোপা আমেরিকাতে আলাদা রকমের একটা নজর থাকছে, যেমনটা উরুগুয়ের ক্ষেত্রেও থাকছে। এত কথা কলম্বিয়া সম্পর্কে বললাম, তার মানে কিন্তু ব্রাজিলকে কোনোভাবে আন্ডারমাইন করছে ব্যাপারটা এমন নয়। ব্রাজিল সর্বশেষ ম্যাচের পারফরমেন্সে দেখিয়েছে এবং ব্রাজিলের সর্বশেষ ম্যাচের স্টাইলটা যদি তারা এই ম্যাচে ধরে রাখতে পারে, কলম্বিয়া যতটাই দুর্দান্ত ফর্মে থাকুক না কেন খুব একটা ম্যাটার করার কিন্তু কথা না। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকেতারা যদি গত ম্যাচের পারফরমেন্সটা আরও একবার রিপিট করতে পারেন। আমি জানি না কি আমার সঙ্গে একমত হবেন। আমি কোচিং প্রোফাইল হিসেবে ডরিভাল জুনিয়রকে যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয় ডরিভাল জুনিয়রের কাছে অনেকগুলো আইডিয়া, অনেকগুলো কনসেপ্ট আছে, যেটা তিনি অল্প অল্প করে কাজে লাগানোর চেষ্টা করছেন। এমনকি তিনি চাপের মুখে কিছু না কিছু পরিবর্তন অন দ্য গেম অর্থাৎ গেম চলাকালীন সময়ে আনতে পারেন, যেটা নিয়ে সর্বশেষ একটা ভিডিও কিন্তু পাবলিশ করা হয়েছে, গতকালকে গিয়েছে, সেই জিনিসটা দেখে নিতে পারেন। ফাইনাল থার্ডে স্যাভিনোকে কেন্দ্র করে অলরেডি একটা বোল্ড ডিসিশন নিয়েছেন, সেই জিনিসটা ধরে রাখতে হবে পরবর্তী ম্যাচে। মিডফিল্ডটাকে আরেকটু বেশি যদি তিনি অ্যাক্টিভ করতে পারেন, এর আগের ম্যাচে যথেষ্ট অ্যাক্টিভ ছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, ডরিভাল জুনিয়র সবচেয়ে বেশি কাজ ডিফেন্স নিয়ে করছেন, সেটা স্পষ্ট। ডিফেন্সে এই ম্যাচে সবচেয়ে সেরা পারফরমেন্সটা দেখাতে হবে। আপনি যদি কলম্বিয়ার সর্বশেষ ম্যাচে চলে যান ব্রাজিলের বিপক্ষে, সেখানে দুটো গোল লুইস ডিয়াজ করেছিলেন। দুটো গোলে কিন্তু লং পাস থেকে হেডেড অ্যাটেম্পটের মাধ্যমে এসেছিল। বলটা বাতাসে আসলে মার্কিনোস এই টাইপের ডিফেন্ডারদের আরও বেশি স্কিল দেখাতে হবে। ফাইনাল থার্ডে ব্রাজিলের যথেষ্ট অ্যাবিলিটি আছে। আরও একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে স্পেস খুঁজে পাওয়া। ব্রাজিলের ফাইনাল থার্ডের প্লেয়ার রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, স্যাভিনো এরা যদি স্পেস পান, জায়গা পান, তাহলে তারা কিন্তু পার্থক্য তৈরি করে দেওয়ার মতো প্লেয়ার। এই ম্যাচে যেটা কলম্বিয়াকে আসলে করতে হবে সেটা হচ্ছে খুব একটা বেশি স্পেস না দেওয়া, 8-8 একটা ডিফেন্ডিং করা। এবং এখানে ছোট্ট একটা টুইক্স আছে। কোস্টারিকার বিপক্ষে আমরা
কোস্টারিকাকে দেখেছি অনেকটা লো ব্লক ডিফেন্স করতে, বাস পার্কিং ডিফেন্ড করতে। প্যারাগুয়ের সেরকম কোনো প্ল্যান স্পষ্ট হয়নি, কলম্বিয়ান কোচের কাছে একটা নির্দিষ্ট প্ল্যান থাকার কথা, তবে কলম্বিয়া কিন্তু সাম্প্রতিক সময়ে ওই বাস পার্কিং লো ব্লক ডিফেন্সটা, যেটাকে আমরা অনেকে নেগেটিভ ফুটবল হিসেবে বলি এবং কিছু কিছু দিক থেকে আসলে নেগেটিভ, সেটা অ্যাপ্লাই করছেন না। তিনি তার ফ্রি ফ্লোয়িং ফুটবল যদি খেলতে চান তাহলে ব্রাজিলের কিন্তু চান্সেস থাকবে। এর আগের ম্যাচেও বলেছি, প্রতিপক্ষের পায়ে যদি বল থাকে এবং তারা যদি ব্রাজিলের হাফে এসে আক্রমণ করার চেষ্টা করে, পরবর্তী ট্রানজিশনে ব্রাজিলের সুযোগ থাকে। ব্রাজিল এই দলটার ক্ষেত্রে সবসময় বলটা নিজের পায়ে ধরে রাখতে হবে, এমন টাইপের ধারণা থেকে বের হয়ে যদি প্রতিপক্ষকে বল দিয়ে তাদের ভুলের জন্য অপেক্ষা করা হয়, তার থেকে বেটার রেজাল্ট আসবে বলে আমার কাছে মনে হয়। তাই কলম্বিয়ার জন্য এখানে একটা দ্বিধাদ্বন্দ্বময় সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা কলম্বিয়াকে সিদ্ধান্ত নিতে হবে। সব মিলিয়ে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে খুবই বড় একটা ম্যাচ এবং কোপা আমেরিকা সম্ভবত গ্রুপ পর্বে সবচেয়ে বড় একটা ম্যাচ হতে যাচ্ছে এটা। 25টা ম্যাচ অপরিচিত থাকা কলম্বিয়ার জন্য প্রমাণ করার আরও একটা বড় সুযোগ এটা। ধন্যবাদ সবাইকে।